নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। এই আলাপনের আসরে আপনারা শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে এবং ইউটিউবে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 18ই এপ্রিল প্রচারিত চেতনা অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠান ছিল ইনস্ট্যান্ট নুডলস খাওয়া কি আমাদের শরীরের পক্ষে ভালো না খারাপ। আর এই অনুষ্ঠান দেখার পর ইউটিউবে মৃন্ময় মণ্ডল লিখেছেন যে তথ্যমূলক এই অনুষ্ঠানটি দেখে এবং শুনে অনেক জ্ঞান বাড়ল, ভালো লাগে এই রকম ধরনের অনুষ্ঠান প্রচারিত হলে। এরপর ফেসবুকে মতামত লিখে জানাচ্ছেন হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে। চেতনার আসর থেকে আমরা কিছু চেতনামূলক কথা শুনতে পাই। ইনস্ট্যান্ট নুডলস আমাদের খাওয়া উচিত না অনুচিত সেই সম্পর্কে খুব সুন্দর কথা জানতে পেরে ভীষণ উপকৃত হলাম এবং অনুষ্ঠানটি শেয়ার করলাম যাতে অন্যেরা দেখে উপকৃত হয়। বা খুব ভালো লাগছে যে আপনি অনুষ্ঠানটি দেখার পর অনুষ্ঠানটিকে শেয়ার করেছেন। আমরা যত বেশি এই রকমভাবে অনুষ্ঠান শেয়ার করব তত কিন্তু আরও মানুষ এই অনুষ্ঠান বা এই সব বিষয়গুলো জানতে পারবে। তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর কলকাতা থেকে সুদীপ্ত ঘোষ লিখছেন, বেশ কিছুদিন পর এই রকম অনুষ্ঠান শোনার সুযোগ পেলাম। তারপর পার্থ দত্ত বড়চাঁদগড় নদিয়া থেকে লিখছেন, ইনস্ট্যান্ট নুডলস খাওয়া কি আমাদের শরীরের পক্ষে ভালো না খারাপ সেই সম্পর্কে আলোচনা শুনে খুব ভালো লাগলো। এরপর বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর, উত্তর 24 পরগনা থেকে, আজকের চেতনা অনুষ্ঠানটি সত্যি আমাদের অনেক কিছু শিখিয়ে দিল। তারপর অনাথ বন্ধু দেবনাথ লিখছেন আলতাপোল, যশোর, বাংলাদেশ থেকে, চেতনার আসর শুনে আমাদের চেতন ফিরলে অনেক ভালো হবে। এরপর প্রবীর মিশ্র বারাসাত, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, এই প্রচারগুলো হয় না কিন্তু হওয়ার খুব দরকার আছে। এরপর অশোক বিশ্বাস লিখছেন সুজানগর, পাবনা, বাংলাদেশ থেকে, অতনু দাদা, ইনস্ট্যান্ট নুডলস খাওয়া নিয়ে ভালো কিছু উপস্থাপন আপনি করলেন। এই ধরনের আমাদের শরীর নিয়ে কি খেলে উপকার হবে, কি খেলে হবে না, মাঝে মাঝে প্রচার করলে আমাদের খুব ভালো হবে। অনুষ্ঠানে মতামত পেয়ে অশোক বিশ্বাস খুব ভালো লাগছে। আর আপনাকে এই প্রসঙ্গে জানাই যে চেতনার আসরে আমরা কিন্তু নিয়মিত প্রতি মাসে একটি করে যে চেতনার আসর প্রচারিত হয় তাতে কিন্তু আমাদের শরীরে কি খেলে ভালো হবে, কি খেলে ভালো হবে না তাই নিয়ে কিন্তু আমরা নিয়মিত অনুষ্ঠান করে আসছি। আশা করছি আপনি আমাদের ফেসবুকে পুরনো যে অনুষ্ঠান রয়েছে সেখান থেকে আর চেতনার অনুষ্ঠানগুলো দেখে নিতে পারবেন। মতামত লেখার জন্য ধন্যবাদ জানাই। এরপর লিখছেন অনিমেষ দাস, নালিকুল, হুগলি থেকে, মাঝে মধ্যে যে ইনস্ট্যান্ট নুডলস খাইনি তা নয়, তবে যা জানলাম তাতে তা সকলের নিয়মিত খাওয়াতে অসুবিধা আছে। এরপর ভেরোনিকা দাস লিখছেন নিউ ইয়র্ক সিটি, ইউএসএ থেকে, ইনস্ট্যান্ট নুডলস আমাদের শরীরের জন্য ক্ষতিকর না উপকার এই নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপর ধীরেন বসাক লিখছেন ফুলিয়া, চটকাতলা, নদিয়া থেকে, ইনস্ট্যান্ট নুডলস খাবারের উপকার ও ক্ষতিকর প্রভাব নিয়ে প্রতিবেদন শুনে নানান বিষয় জানলাম। এখানে প্রশ্ন হচ্ছে, যারা এই সব খাবার খাচ্ছে তাদের মধ্যে কয়জন জেনে বুঝে খাচ্ছে? ধীরেন বসাক, অনুষ্ঠানে মতামত লেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে আপনি কথাটা বলেছেন এই কথাটা কিন্তু খুবই মূল্যবান যে আমরা কজন জেনে বুঝে খাই সব কিছু। অনুষ্ঠানে মতামত আগামীতেও এইভাবে লিখে যাবেন।
এরপর আমরা চলে যাচ্ছি পরের যে মতামত এসছে, লিখছেন মাধবচন্দ্র সাগর, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে। লিখছেন আমরা প্রায়ই চাউ চাউ খেয়ে থাকি, তবে এর উপকার ও ক্ষতিকর প্রভাব বিষয় তথ্য জেনে বেশ ভালো লাগলো। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন বেহালা, কলকাতা থেকে। নুডলস খাওয়ার অপকারিতা নিয়ে আলোচনা বেশ সময় উপযোগী ছিল। বাড়ির ছোটরা এই ধরনের চটজলদি খাবার খেতে খুব পছন্দ করে। এছাড়া রান্নার সময় বাঁচাতে এই ধরনের খাবার পরিবেশন করা হয়ে থাকে। এই খাবার নিয়মিত খাওয়া থেকে বিরত থাকা দরকার, সেটা অনুধাবন করা প্রয়োজন। হ্যাঁ প্রিয়ঞ্জিত ঘোষাল, আপনি ঠিকই কথাটা লিখেছেন। মাধবচন্দ্র সাগর, আপনিও কথাটা কিন্তু ঠিকই লিখেছেন যে আমাদের এই ব্যাপারটি অনুধাবন করা দরকার যে কতটা খাবার দাবার আমাদের শরীরে উপকারে আসছে আর কতটা তা ক্ষতি করে দিচ্ছে। মতামত লেখার জন্য আপনাদের দুজনকেই জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর লিখছেন মল্লিক প্রদীপ, লিখছেন ধন্যবাদ তথ্যবহুল অনুষ্ঠানের জন্য। দেবাশিস গোপ কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে তারপর লিখছেন ইনস্ট্যান্ট নুডলস মন্দ না ভালো সে বিষয়ে জেনে উপকৃত হলাম। এরপর মলয় গাঙ্গুলি লিখছেন বারাসাত, উত্তর 24 পরগনা থেকে। খুব অসাধারণ আলোচনা শুনলাম। বন্ধুরা, আপনারা যারা যারা এইভাবে মতামত লিখে জানিয়েছেন তাদেরকে আমরা আমাদের এই রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই মতামতগুলো আমাদের উৎসাহিত করছে এবং পরবর্তীতে এই রকম ধরনের অনুষ্ঠান আরও আপনাদের কাছে তুলে ধরার যে ইচ্ছাটা সেটাও কিন্তু জাগছে। আর আগামীতে এইভাবেই আমাদের অনুষ্ঠানে পাশে থাকবেন আপনারা। এরপর আমরা চলে যাই 23শে এপ্রিল প্রচারিত রকমারি অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটির বিষয় ছিল 22শে এপ্রিল আমরা উদযাপন করলাম ধরিত্রী দিবস বা বিশ্ব পৃথিবী দিবস। আর এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। এই অনুষ্ঠান দেখার পর মতামত লিখে জানাচ্ছেন অনিমেষ দাস, নালিকুল, হুগলি থেকে। এবছরের থিম প্লাস্টিক, আমরা কি করতে পারি তা জানলাম এই অনুষ্ঠান থেকে। প্রশান্ত অধিকারী এরপর লিখছেন মনিরামপুর বাজার, যশোর, বাংলাদেশ থেকে। অসাধারণ লাগলো অনুষ্ঠানটি। হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন বিশ্ব পৃথিবী দিবস সম্পর্কে আজকের রকমারিতে ছবি সহ বিস্তারিত আলোচনা দেখলাম ও শুনলাম। এই ব্যাপারে জনগণ ও সরকারের সমবেতভাবে উদ্যোগের মাধ্যমে ভালো কিছু করা সম্ভব। বাহ, দারুণ কথা লিখেছেন হ্যাপি সর্দার, আপনার মতামত পড়ে বেশ ভালো লাগছে। ঠিকই বলেছেন, আমাদের উভয়েরই কিন্তু দায়িত্ববোধ রয়েছে প্লাস্টিক মুক্ত পৃথিবীর জন্য। কখনোই এরকম নয় যে শুধুমাত্র সরকার করে যাবে আর আমরা সাধারণ মানুষ আমরা কিছুই করব না। আপনার মতামতটি সত্যি কিন্তু প্রশংসনীয়। এরপর মতামত লিখে জানাচ্ছেন লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে। অনুষ্ঠানটি দেখলাম, খুব ভালো লাগলো। ভেরোনিকা দাস, নিউ ইয়র্ক সিটি, ইউএসএ থেকে লিখছেন এই বছরে খুবই সুন্দর থিম প্লাস্টিক মুক্ত পৃথিবী। আমার খুবই ভালো লাগলো অনুষ্ঠানটি। নিজের ঘর থেকেই আমরা দূষণ মুক্ত করার কাজ শুরু করতে পারি। বাহ, দারুণ মতামত লিখে পাঠিয়েছেন ভেরোনিকা দাস, খুবই মূল্যবান কথা লিখেছেন। সত্যি দূষণ মুক্ত পৃথিবী করতে গেলে সেই কাজটি প্রথমে শুরু করতে হবে আমাদের নিজেদের বাড়ি থেকে। তাহলেই কিন্তু সম্মিলিতভাবে জিনিসটা দাঁড়াবে দূষণমুক্ত পৃথিবী। দারুণ লাগলো। মতামত লিখে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভেরোনিকা দাস আপনাকে। এরপর পার্থ দত্ত, বড় চাঁদঘর, নদিয়া থেকে লিখছেন বিশ্ব পৃথিবী দিবস সম্পর্কে আলোচনা খুবই ভালো লাগলো। তারপর ধীরেন বসাক, ফুলিয়া, চটকাতলা, নদিয়া থেকে লিখছেন প্লাস্টিকের বিকল্প কি হতে পারে সেটা নিয়ে আগে ভাবতে হবে। খুব ঠিক কথা বলেছেন ধীরেন বসাক, যে প্লাস্টিকের বিকল্প কি হতে পারে তা আমাদের ভাবতে হবে আগে এবং সেই ব্যবস্থা
গ্রহণ করতে হবে, তবেই কিন্তু প্লাস্টিক মুক্ত পৃথিবী আমরা পাবো। এরপর মতামত লিখে জানাচ্ছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, বেহালা, কলকাতা থেকে। রকমারি অনুষ্ঠানে বিশ্ব পৃথিবী দিবস নিয়ে পরিবেশনা সময়োপযোগী ছিল। সবার সমবেত উদ্যোগেই পারে পৃথিবীর পরিবেশকে দূষণ মুক্ত রাখতে। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল কথাটি কিন্তু ঠিকই বলেছেন যে সবাই সমবেতভাবে উদ্যোগী হলে তাহলে কিন্তু আমরা পৃথিবীকে প্লাস্টিক মুক্ত করতে পারবো। ভালো লাগলো আপনার এই মতামতটি। এরপর আমাদের শেষ মতামত লিখে জানাচ্ছেন রেবা দাস, লিখছেন অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা যে অনুষ্ঠান শোনার পর এই কষ্ট করে মতামত লিখে জানাচ্ছেন তা কিন্তু আমাদের ভীষণভাবে কিন্তু উদ্বুদ্ধ করছে। আশা করছি এইভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠান আপনারা দেখবেন এবং মতামত লিখে জানাবেন। এই অনুষ্ঠানে আপনাদের এই মতামতগুলো আমাদের কাছে কিন্তু ভীষণই মূল্যবান, কারণ এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কোন কোন অনুষ্ঠানগুলো কীভাবে আপনারা পছন্দ করছেন, আর সেই অনুযায়ী আমরা আমাদের ভবিষ্যতে যে অনুষ্ঠানগুলো প্রচারিত করব সেটা কিন্তু আমরা চিন্তাভাবনা করতে পারি। তাই জন্য অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পাশে থাকবেন, আপনাদের মতামত লিখে জানাবেন। এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের এই আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। প্রচারিত হয়েছিল 28শে এপ্রিল ভক্তিগীতির আসর। পরিবেশনায় ছিলেন ফাদার প্রদীপ মণ্ডল, CSSR। ভিডিওটি ধারণ করেছিলেন চন্দনা রোজারিও, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। এই অনুষ্ঠান দেখার পর নিতু কুজুর লিখছেন, খুব সুন্দর গানটি ছিল। অনাথ বন্ধু দেবনাথ, আলতাপোল, যশোর, বাংলাদেশ থেকে লিখছেন। এবং তারপর রয়েছেন প্রশান্ত অধিকারী, মনিরামপুর বাজার, যশোর, বিধানচন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ, লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে। আপনারা সবাই লিখেছেন খুব ভালো লাগলো এই ভক্তিগীতির আসরটি। এরপর ভেরোনিকা দাস, USA, নিউ ইয়র্ক সিটি থেকে লিখছেন, ভক্তিগীতির আসরে আজকের গান খুবই ভালো লাগলো, অতুলনীয় ছিল। হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, শ্রদ্ধেয় ফাদার প্রদীপ মণ্ডলের কণ্ঠে সুন্দর ভক্তিগীতি গান শুনলাম এবং যিশুর খুব সুন্দর সুন্দর ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম, ভীষণ ভালো লাগলো। এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন আলপনা মিঞ্জ, চমৎকার অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, আপনাদের এই মতামতগুলো আমাদের কাছে ভীষণই কিন্তু মূল্যবান। খুব ভালো লাগছে যে ভক্তিগীতির আসর এই অনুষ্ঠানটি দেখার পর আপনারা এইভাবে আমাদের মতামত লিখে জানাচ্ছেন। ভালো লাগলো যে আপনারা ঠিক এই রকমভাবে আমাদের পাশে রয়েছেন। বন্ধুরা, আজ কিন্তু আর সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে, আবার কিন্তু আপনাদের সঙ্গে এই রকম মুখোমুখি বসে কথাও হবে। ততদিন অবধি বিদায় নিলাম, নমস্কার।